হ্যালো বন্ধুরা। তো আজকে আমি একটু রান্নাবান্নার চেষ্টা করলাম। রান্নাবান্না বলতে আমের এই সিজনে আম ভর্তা বানানোর চেষ্টা করলাম। তো প্রথমে আমি আমটিকে গ্যাসের চুলার উপর দিয়ে দিলাম। আমটি যাতে ভালোভাবে ভিতর দিয়ে হয় এবং সেটি যাতে ভর্তা বানানোর সময় সুন্দরভাবে ম্যারিনেট করা যায়। তো বন্ধুরা, তোমরা ভেবো না আমাদের মানে ইনস্ট্রুমেন্ট গুলা নেই। আসল কথা আমি একা বানাচ্ছি, তাই আর সেগুলো বের করিনি। তো কেচি দিয়ে কাজটি সেরে ফেললাম। তো এখন আমটিকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে আমরা গরম করে নেব এবং ভেতরটা নরম করে নেব। তো এখন প্রায় ভেতরেরটা হয়ে গেছে। এখন আমরা গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। তো আমটিকে গ্যাসের চুলা থেকে নামিয়ে এখন বাটিতে নিয়ে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা জল দিয়ে রেখে দেব। আমটি ঠান্ডা হয়ে গেছে, এখন জলটা ফেলে দিলাম এবং এখন খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমটাকে ভালো করে ভর্তা করে নেব। তো এই ভর্তাটার সাথে যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো দেব সেগুলো এক এক করে এখন দিয়ে দেব। এখন গুড় দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটি আমার পুদিনা পাতার বাগান। এখান থেকে আমি পুদিনা পাতা নিয়ে নিচ্ছি, এগুলো ভর্তাটাতে দিলে আরো সুস্বাদু হবে। তো এখান থেকে আমি কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিলাম। তো পুদিনা পাতাগুলো এখন দিয়ে দেব ভর্তাটার মধ্যে। তো এখন ম্যারিনেট করার পালা। তো বন্ধুরা, ম্যারিনেট করা কমপ্লিট। এখন আমরা টেস্ট করে দেখব ভর্তাটি কেমন হয়েছে। তো আমি টেস্ট করছি। তো ভর্তাটি মোটামুটি অনেক ভালোই হয়েছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেও এরকম আমের ভর্তা, এবং আমার এই ভর্তাটি বানানো কেমন লাগলো তোমাদের কাছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ধন্যবাদ।